উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatul khams ইফতারাজাহুল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। ফামান আহসানা ওযুহুন্না, কেউ যদি এর ওযু সুন্দর করে ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সালাতটা নির্ধারিত সময়ে করে। এখন মানুষ সালাত আদায় করে সূর্য ডুবার আগে, তার নাম আসর। এখন মানুষ সালাত আদায় করে সূর্য ডুবার উঠার পূর্ব মুহূর্তে, তার নাম ফজর। এটা নির্ধারিত সময়ে নয়। কেউ যদি তার নির্ধারিত সময়ে সালাত আদায় করে, ওয়া আতাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না, তার রুকু সিজদা যদি ঠিকঠাক করে, ভয় ভীতি নিয়ে যদি সালাত আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহাদুন, তাহলে তার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে যায়। আয়াগফিরা লাহু, যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। চুক্তি হয়ে যায়। আল্লাহর সাথে সরাসরি চুক্তি মুখামুখি হয় না। মসজিদ হলো আল্লাহর ঘর, তো মসজিদ তো আল্লাহর ঘর, তো আপনি এখন বসতে চাচ্ছেন, কিভাবে অনুমতি নেবেন মালিকের কাছে? আল্লাহকে কি বলবেন, আসসালামু আলাইকুম, আপনার ঘরে আমি বসতে চাচ্ছি, অনুমতি হবে? এইভাবে কি বলবেন, না পদ্ধতি কি? 2 রাকাত সালাত, বাস এটা পদ্ধতি। 2 রাকাত সালাত আদায় করলেন, তখন কি হয়ে গেল? অনুমতি হয়ে গেল। এটাই পদ্ধতি। যার কারণে মসজিদে গিয়ে বসা নিষেধ। সারা পৃথিবীর মানুষ যদি মসজিদে গিয়ে বসে প্রথমে, তাহলে সারা পৃথিবীর মানুষের নবীর সাথে অন্যায় আচরণ করলেন। আল্লাহ নবী বলছেন, যে দাখাল আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস ক্বাবলা ইউসাল্লি রাকাতাইন, কোন মানুষ মসজিদে ঢুকে বসতে পাবে না 2 রাকাত সালাত না পড়ে। একবারে বুখারী মুসলিম, চিরদিনের জন্য নিষিদ্ধ। সূর্য উঠুক, সূর্য ডুবুক, সূর্য মাথার উপরে থাক, সূর্য যেখানেই থাক না কেন, এই সালাত অনুমতির। এই সালাত কিসের? অনুমতির। বসার অনুমতি চাই, যার জন্য এর সময় নেই। ফরজ সালাতের যেমন সময় নেই, তেমনি ভাবে অনুমতির কোনো সময় নেই। বাস অনুমতি, বসতে চাইলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, অন্যথায় কোনো কিছু দেখার থাকলে দেখে চলে যেতে হবে। এর নাম মসজিদ। তো এখন আল্লাহর সাথে চুক্তি হবে, কোনো লিখিত চুক্তি হবে কি? জি না। যখন আপনি সুন্দর করে ওযু করলেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করলেন, রুকু সিজদা ঠিকঠাক করলেন, ভয় ভীতি নিয়ে আদায় করলেন, তখন কার সাথে চুক্তি হলো? আল্লাহর সাথে। কি নিয়ে চুক্তি হয়েছে? যে আমার সব পাপ ক্ষমা। ঠিক আছে, তোমার সাথে আমি এই মর্মে চুক্তি পোষণ করলাম যে তোমার কোনো পাপ নেই। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াইল্লাম ইয়াফাল, এমনটা যদি কেউ না করে, এইভাবে যদি সালাত আদায় না করে, ওযু না করে, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, তাহলে আল্লাহর সাথে তার কোনো চুক্তি হয় না। ইনসা আযাবাহু ওয়া ইনসা গাফারা লাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন। সালাত ব্যতিক্রম ইবাদত। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আচ্ছা সাহাবীগণ শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সাহাবীগণ বলেন, হ্যাঁ বলেন। কি সেটা? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, ইন্তেজারুস সালাত বাদা সালাত, সালাতের পরে সালাতের অপেক্ষা করলে, জোহর পড়েছি আসর পড়বো, তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, কাসরাতুল খোতা, পায়ে হেঁটে, একটু বেশি হেঁটে মসজিদে যেতে হবে, তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপাতত এটা মনে রাখেন এই পর্যন্ত। 1, সুন্দর ওযু। 2, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, সালাতের পরে সালাতের অপেক্ষা করা, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউলা আলা, মুহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন।
জিবরাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ আমাদের নবীকে বলতেন আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী দিয়েছেন, আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবী খেয়েছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী শোনেন, আল্লাহ রসুল শোনেন, এইভাবে সাহাবীগণ বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণ বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এনারা কি বলছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবারে সম্পূর্ণ উল্টে আছে। ধর্ম সৌদি আরবে উৎপত্তি হয়েছে, জন্ম নিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এটা তারপরে ইরাক গেছে, কিছু উল্টে গেছে। ইরাক থেকে আবার ইরানে গেছে, ওখানে কিছু উল্টে গেছে। ইরান থেকে তরিকাপন্থীরা নিয়ে এসেছে ভারতে ইসলাম। মুঘলেরা সবাই ছিলেন তরিকাপন্থী, সবাই ছিল ফার্সি ভাষার মানুষ। ফার্সি ভাষায় দেশ চালাতে হবে, অফিস আদালত ফার্সি ভাষায় চলবে, খাতা কলম ফার্সি ভাষায় চলবে, সবকে ফার্সি ভাষায় ধর্ম শিখতে জানতে বাধ্য করা হয়েছে। তো আস্তে আস্তে ধর্ম উল্টে গেছে। তারপরে যখন ওরা চলে গেল তখন ইংরেজ থাকলো, তখন হলো এক শ্রেণীর মানুষ, ওদের দালাল। সবাই যে কষ্ট ভোগ করছিল তা ছিল না। যেমন ঠাকুর দালাল ছিল, এরকম বহু মানুষ তাদের কি ছিল? দালাল ছিল। 190 বছর। কতদিন? 190 বছর, প্রায় 200 বছর। তখনও ইসলাম ঠিক মতো সমাজে আসেনি। এরা যখন চলে গেল, যারা ছিল তারা আবার শিয়াপন্থী, মিস্টার জিন্না শিয়া, মিস্টার লিয়াকত আলী শিয়া, নবাব সিরাজউদ্দৌলা শিয়া। তো শিয়াপন্থী এদের কাছে সঠিক পথ পাওয়া গেল না। এখন সঠিক পথ পেলেও ক্ষমতা যার, দেশ তার, মুল্লুক তার। বন্ধ। আজকে প্রোগ্রাম কোথায়? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, গাজীপুরে। কি হয়েছে? বন্ধ। টাঙ্গাইলে কি হয়েছে? বন্ধ। মানে বক্তৃতা দেওয়া হবে না, এটা বন্ধ। কি যে হলো বুঝলাম না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আর মাঝহাব নিয়ে একটা বাক্য বলিনি, একটা। মাঝহাব নিয়ে দীর্ঘ 35 বছরে যদি একটা বাক্য প্রমাণ হয়, আর কোনোদিন বক্তব্য দেব না। আর তুমি কথা বললে শুরু করলে গালি দিয়ে শুরু করো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, তুমি যদি আমাকে ধুয়ে ছেড়ে দাও গালি দিয়ে, তোমার নামটা আমি নেব না, তোমার নামই নি না আমি। তোমার মুখ শুধু গালি দিয়ে চলে। কে যে কাকে বলছে পেশাব করে দিবে, কে যে কাকে বলছে কত কি, তার কোনো হিসাব নাই। আমি নিরুপায় হয়ে বাক্যটা বলেছিলাম। খালি বলে কোথায় বসবেন বাহাস করতে, বসছেন না কেন, যখন তখনই বলে। তখন নিরুপায় হয়ে বলেছিলাম আপনাকে তো আমি মানুষই মনে করি না, আমি বসবো কি দিয়ে। এই বাক্যটা আমি খুব নিরুপায় হয়ে বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করিনি, তবে বসবো কি দিয়ে। যারা আলেম ওলামা হিসেবে মুখ, আলেম মানুষ মুখে আর একজনকে গালি দেয়, সেখানে তো আলেম তাকে আমি মনে করি না, আমি কেমনে বসি? লোকে বলছে আলেম, আমি বলিনি কোনদিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন পৃথিবীতে, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো। তার মধ্যে এই প্রেসগুলো বন্ধ হয়ে যেত, এই প্রেস চলতো না। যারা মালিক হিসেবে দায়িত্ব পালন করছে এদের জরিমানা হতো। দেখেন এই যে 3 লাইনের দোয়া, যেটা নবীন নয়, দেখেন 1 পৃষ্ঠার দোয়া। 35 বছর থেকে বলছে এই দোয়ার যদি একটা বাক্য নবীর প্রমাণ হয়ে যায়, আমি আর বক্তব্য দেব না। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে এই প্রেস বন্ধ হতো, যারা ছাপাচ্ছে তাদের জেল হতো, প্রেসের আজীবন বন্ধ হয়ে যেত ঘোষণা। উমর তো উমারই। উমার মানে 20 নয়, 20 উমার মানে 20 তো 20 নয়, এর নাম উমার। পশু প্রাণী ভয় পেত জঙ্গলে, তার নাম উমার। শয়তান তার রাস্তা দিয়ে হাঁটতো না, তার নাম উমার। আল্লাহর নবী বলছেন আমি উমারের আত্মমর্যাদাকে হিসাব করি। সকালে বলছেন উমার, আমি রাতে স্বপ্নে জান্নাত দেখলাম, ঘুরলাম জান্নাত, দেখে একটা বিশাল প্রাসাদ টক 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 করছে, ঝকঝক করছে। মনে হলো যে তার ভেতর যে কত সুন্দর, একটু দেখি। পাশে একটা বৃদ্ধা মহিলা ছিল। আমি বললাম এই মহিলা বলতে পারো এই প্রাসাদ কার? তো বলল যে উমারের। যেমন বলেছে উমারের, তেমন তোমার আত্মমর্যাদাকে আমি হিসাব করেছি। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে?
উমার, আমি তোমার আত্মমর্যাদাকে হিসাব করে তোমার ঘরে ঢোকেনি উমার। হাদিস বুখারী মুসলিম। উমর তখন বলছেন, আল্লাহর নবী, আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন, দিয়ে কাঁদতে লাগলেন। হাদিস বুখারী মুসলিম। আর যদি আপনার আত্মমর্যাদার কথা বলি তো মনে হয় যে আপনার গায়ে একটুকু রক্ত নাই, সবই পুজ। আপনার স্ত্রী রিক্সাওয়ালার সাথে ধাক্কা খেলে আপনাকে কোনো কিছু লাগে না, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে আপনার স্ত্রী চলে যায় গাজীপুর বাজার করতে, আপনাকে একটুকু খারাপ লাগে না। আপনার শরীরে সবটুকুই পুজ, রক্ত বলে কোনো জিনিস নাই, আপনাকে খারাপ লাগে না। বউ ল্যাংটা হয়ে ঘুরে বেড়ে আপনাকে খারাপ লাগে না। আমি বুঝতে পারি না আসলে আপনি মানুষ নয়, কখন কোন অন্যরকম হয়ে গেছে। আমাদের বউ যদি গায়ে, রিক্সাওয়ালার গায়ে একটু ঠেকে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একই কথা। আপনাকে একটু খারাপ লাগে না কেন? আপনার স্ত্রী চেয়ারম্যান মেম্বারে দাঁড়ালো, সব লোককে খালি বলে ভাইয়া আসেন, চা খেয়ে যান, ভাইয়া আসেন। আপনার স্ত্রী যে সবাইকে ডাকে, আপনার স্ত্রী সব মেহমানকে ডাকে, আসলে আসলেই কি আপনি মানুষ? মানুষ তো বাংলা ভাষা বলে মানুষ, ওর মানুষ। যার কাছে আর একজন কল্যাণ পায়, অকল্যাণ পায় না, যার নাম অকল্যাণ যার কাছে পায় সে মানুষ নয়। কি দিয়ে জীবন কাটাবেন? আমি আপনার দিনী ভাই, আমি আপনার কল্যাণের জন্য এসেছি। আপনি বিবেচনা করেন, সহজ জীবনে ফিরে আসেন। টাকা পয়সা ইনকাম করতে হবে, এই কথাই ঠিক। গাজীপুর বাড়ি, 1 শতক জমির দাম অনেক। 50 শতক বিক্রি করে, 1 বিঘা বিক্রি করে বিশাল ব্যবসায়ী হব। এই পথে আপনি টাকা ইনকাম করেন, নিজের টাকা দিয়ে ব্যবসা করেন। আল্লাহ আমি এটাকে পছন্দ করেছেন। আর বলবেন কোটি টাকার মালিক হব, কোটি কোটি টাকার মালিক হব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য, নামানোর জন্য নয়। পয়সা এই জন্য উপার্জন করবেন। আর যদি ওইটা না পারেন, সহজ পথ, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা, জান্নাত সহজ। এগুলো ঝামেলা বাদ দেন, মুখখান কন্ট্রোল রাখেন, মুখ দিয়ে কাউকে কষ্ট দিবেন না, দলীয় দাপট দেখাবেন না 1 মিনিটের জন্য। দলীয় ক্ষমতা, কাউকে অপমান করে, কাউকে জেল হাজতে দিয়ে, কাউকে গালি দিয়ে, কারো নিন্দা করে, জমি দখল করে ক্ষমতা দেখাবেন না। আপনাদের নেত্রীর মাত্র 45 মিনিট বয়স। কত মিনিট? 45 মিনিট। দলীয় দাপট দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও, ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও সহজভাবে বসবাস করেন। নিজেকে মনে করেন আমি মাটির মানুষ। প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ বাদ, প্রতিশোধ বাদ। আচ্ছা গালি দিয়েছে দিয়েছে, আচ্ছা মেরেছে মেরেছে। নিজে কোনোদিন মামলা করবেন না কারোর বিরুদ্ধে, কোর্টে যাবেন না কারোর বিরুদ্ধে, যা হয়েছে হয়েছে। ক্ষমতা দেখাবেন না, দলীয় দাপট দেখাবেন না, মানুষকে অপমান করবেন না, মানুষকে খাটো করবেন না, মানুষকে তুচ্ছ করবেন না, মানুষকে অপমান করবেন না। ক্ষমতা দেখে মানুষের জমি দখল করবেন না। ক্ষমতা দেখে 1 জমি 7 বার বিক্রি করেন। গাজীপুর মানে একদিন ছিল বাঘ ভাল্লুক কুকুর শিরগাল বসবাস করত, এখন হলো স্বর্ণ দিয়ে পরিবর্তন। এটা নিয়ামত, এটা হিসাব করতে হবে। এদের ক্ষমতা দেখিয়ে পরকাল হারায়েন না, সালাত আদায় করবেন। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। সুন্দর করে ওযু করলেন। কথাটা শেষ করি। আমাদের নবীকে আল্লাহ বলতেন, মোহাম্মদ বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আমি বললাম জি হ্যাঁ বলতে পারি। মানুষের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। মানুষের পাপ মিটে যায় 1, সুন্দর করে ওযু করলে, 2, পায়ে হেঁটে মসজিদে গেলে, 3, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এইটুকু যদি করে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। যদি মানুষ সুন্দর করে ওযু করে, পায়ে হেঁটে মসজিদে যায়, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহু আকবার বলার পূর্বে সুন্দর করে ওযু করে নেন। এই ছেলে বসো, প্রয়োজন দেখাবে না কয়েক মিনিট।
দয়া করে কোনো কাজ আমাকে দেখাবেন না, কয়েক মিনিট আমি আপনার জন্য এসেছি। নিজের হিসাব নিজের কাছে রাখবেন। অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসেন, না হলে অজু সলাৎ হবে না। পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, তারপরে হাত মাটিতে মেজে নেবেন। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। পানি নাই তখন ঢেল টিস্যু পেপার, এটা ঠিক আছে। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, বেহায় ধর্ম এরকম নয়। 40 কদম কেন? যখনই আপনি বুঝেছেন 40 কদম হাঁটতে হবে, এরকম করতে হবে, তখন আপনার পিছনে শয়তান লেগেছে। 40 ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন, তবু আপনার মনে হবে পেশাব আসলো মনে হয়, এই পেশাব আসলো মনে হয়। আপনাকে একবারে বোকা বানিয়ে ছাড়বে, আর আপনাকে পবিত্র হতে দেবে না। ওটা শয়তান করছে, আপনি ওটা বুঝতে পারছেন না। ওকে আপনাকে বোকা বানানোই তার কাজ। ও সব সময় জিদে আছে, আদমের ছেলে মেয়েকে আমি জাহান্নামে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাবো সেটা আমার কৌশল। এই জিদে দিন কাটাচ্ছে, আপনি তো তার জিদ বুঝতে পারছেন না। এটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো আর আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাব, আমি এই জিম্মেদারি নিয়েছি। ও কন্ট্রাক্ট নিয়েছে। এটা ও হলো খোলা শত্রু। এই জন্য আল্লাহ নবী বলছেন ও হলো খোলা শত্রু। যে কোনো মূল্যে আপনার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে, ও আপনাকে ভুল পথে নিয়ে যাবে। তো আপনি রাসূলের পদ্ধতিতে আসেন, বাস পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্র অর্জন করেন, হাতটা মাটিতে মেজে নেন, অজু করেন। অজু শেষে একটু হাতে ছিটা পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দেন। আলহামদুলিল্লাহ। এখন যদি আপনার পেশাব আসে বলে মনে হয়, তাহলে আপনি বলবেন, এই শয়তান, পেশাবে আমার কাপড় ভিজে যাক রে, আমি আর অজু করব না। সর এখান থেকে সর, আমার কাপড় ভিজে যাক পেশাবে, তবু আর অজু করব না। তোকে আমি পাগল, আমাকে বানাবে, এই সুযোগ দেব না। শয়তান আপনাকে করাচ্ছে। অজু শেষে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে জান্নাতের সব দরজা খোলা। বিশাল ব্যাপার, বুখারী মুসলিমের হাদিস। এই দোয়া মুখস্থ থাকলে ভালো, মুখস্থ না থাকলে আগামীকাল সন্ধ্যা হতে হতে করতে হবে। তোমাদেরকে 24 ঘন্টা, মুরব্বীদের 3 দিন সময় থাকে। আর সাইদুল ইস্তেগফারের জন্য মুরব্বীদের সময় দেওয়া আছে 7 দিন।